তো হ্যালো গাইস, আপনারা হয়তো ইওনো এসবিআই অ্যাপটিকে ওপেন করে নিয়েছেন এবং তারপর এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিটি ওপেন করে নিয়েছেন, কিন্তু আপনারা এমন হয়তো একটি ট্রানজ্যাকশন দেখতে পাবেন যে আপনাদের ডেবিট হয়েছে 23 টাকা 60 পয়সা। এমনকি দেখুন এখানে কিন্তু কি কারণ রয়েছে, এখানে আদার্স বলে শো করছে এবং এই অপশানে যদি এখানে ক্লিক করে নিয়ে আপনারা এখানে ভিউ ডিটেলস এই অপশানে ক্লিক করে নেন, তাহলে দেখুন এখানে কিন্তু ন্যারেশনে কিন্তু স্টার স্টার দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোনো কারণ আপনাদের শো করছে না। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনাদের যদি এসবিআই অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কোন সময় আপনাদের এই 23.60 টাকাটি ডেবিট হয়, কিংবা আপনাদের এই টাকাটি যদি ডেবিট হয়ে থাকে আপনারা তা কিভাবে রিফান্ড পেতে পারেন, কিংবা পরবর্তী সময়ে কি জিনিসটি খেয়াল রাখতে হবে যাতে এই টাকাটি চার্জ না কাটে। তো সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলি, আপনাদের যদি এসবিআই অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই 23.60 এই টাকাটি কেন ডেবিট হয়, দেখুন এখানে কিন্তু কোনো কারণ বলা নেই, কিন্তু দেখুন আপনারা যদি এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা যে কোনো ব্রাউজারে আপনারা সার্চ করে নেবেন, এই লেখাটি যদি আপনারা সার্চ করে নেন এসবিআই এটিএম কার্ড ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স চার্জ, তাহলেই কিন্তু আপনারা এখানে তার ফলাফল কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ এই টাকাটি তখনই কাটে যখন হয়তো আপনাদের কম টাকা রয়েছে কিন্তু আপনারা হয়তো এটিএম এর মাধ্যমে বেশি টাকা তুলতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই চার্জটি কেটে থাকে। তো দেখুন চার্জের অ্যামাউন্ট এখানে কিন্তু স্পষ্টই জানানো রয়েছে 20 টাকা প্লাস জিএসটি, অর্থাৎ 20 জিএসটি কত 3.6, তাই জন্যই কিন্তু আপনাদের 23.6 টাকা কিন্তু আপনাদের কিন্তু চার্জ হিসেবে কেটে নেয়। অর্থাৎ আপনাদের যখন কম টাকা থাকে তা সত্ত্বেও আপনারা কিন্তু তার থেকে বেশি টাকা তুলতে যান এটিএম থেকে, সেক্ষেত্রেই কিন্তু আপনাদের ট্রানজাকশনটি ফেলড হয়ে যায় এবং সেক্ষেত্রেই ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স হিসেবে আপনাদের কিন্তু একটি চার্জ কেটে নেয় 23.6 টাকা, এবং এই জন্যই কিন্তু আপনাদের এখানে চার্জটি কাটে। তো এবার বলি, আপনাদের যদি এই চার্জটি কেটে নেয় আপনারা তার রিফান্ড কিভাবে পাবেন। দেখুন আমি কিন্তু কাস্টমার কেয়ারের সাথে অলরেডি কথা বলে চেক করে নিয়েছি, আপনারা কিন্তু কোনোভাবেই এটি রিফান্ড পাবেন না, কারণ এটি কিন্তু তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যেই রয়েছে। তো আপনারা কিন্তু কোনোভাবেই কিন্তু সেই চার্জটি কিন্তু রিফান্ড পাবেন না। তো এবারে বলি, আপনারা পরবর্তী সময় যখন ট্রানজাকশন করতে যাবেন কি কি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, তাহলে আপনাদের কিন্তু এই চার্জটি আর কোনোদিনও কাটবে না। দেখুন আপনারা যখনই এটিএম এ কোনো টাকা আপনারা হয়তো উইথড্রল করতে চাইছেন, তার আগে কিন্তু আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নিচ্ছি, তার আগে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এখানে ইওনো এসবিআই অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং তারপরে দেখুন প্রথমে কিন্তু আপনারা এখানে লগ ইন করে নেবেন, সে এমপিন হোক কিংবা এখানে ফিঙ্গারপ্রিন্ট হোক তা দিয়ে এখানে লগ ইনটি করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু একটি ফ্রন্ট পেজ চলে আসবে, এরকম একটি ফ্রন্ট পেজ চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে একটি আই অপশান রয়েছে, এই আই অপশানে যদি ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। আপনারা কি করবেন, এখানে যত অ্যামাউন্ট রয়েছে তার থেকে কিন্তু কম অ্যামাউন্ট কিংবা সেই অ্যামাউন্টটি কিন্তু আপনারা এখানে কিন্তু উইথড্রল করবেন, তাহলেই কিন্তু আপনাদের কোনো চার্জ দিতে হবে না। কিন্তু আপনারা যখন দেখবেন যে এখানে যে অ্যামাউন্টটি রয়েছে তার তুলনায় যদি আপনারা বেশি উইথড্রল করতে যান তাহলেই কিন্তু উইথড্রলটি হবে না এবং আপনাদের কিন্তু একটি চার্জ কেটে নেবে 23.60 টাকা। তো আপনারা কিন্তু এবার থেকে যখনই উইথড্রল করতে যাবেন তার আগে কিন্তু অবশ্যই এখানে কিন্তু চেক করে নেবেন। তো এই জন্যই কিন্তু মূলত এই প্রবলেমটি হয়ে থাকে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।